ভারত পাক পরিস্থিতি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে একজোট হয়েছে দেশ। এরই মাঝে বাংলাতেই এক ব্যক্তির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী বার্তা ছড়ানোর অভিযোগ। ঘটনা এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী থানার পুচরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনপুর গ্রামের বাসিন্দা শরীফ মীর, যিনি পেশায় জামুরিয়ার একটা আয়রন স্পঞ্জ ফ্যাক্টরিতে ড্রাইভার হিসেবে কর্মরত। তাকে বারাবণী থানার পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ, সম্প্রতি সে নিজের মোবাইল থেকে ফেসবুকে পাকিস্তানের সমর্থনে জিন্দাবাদ স্লোগান দেয়। শুধু তাই নয়, ওই যুবক দেশের সম্পর্কেও নানা অবমাননাকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এই ঘটনাগুলোর কারণে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের মোবাইল ফোনটাও বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেটাকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে, যাতে এই পোস্টের উৎস, উদ্দেশ্য এবং আরও কোনো সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখা হবে। মঙ্গলবার অভিযুক্তকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। আদালতে অভিযুক্তের আইনজীবী শেখ মহিউদ্দিন জানান, শরীফ মীর বর্তমানে বেকার এবং এই পোস্টে ইচ্ছাকৃত নয় বলেই দাবি করেন। তিনি আরও জানান, পুলিশের তরফ থেকে সুমোটো মামলা শুরু হয়েছে। কি বলছেন অভিযুক্তের আইনজীবী শেখ মহিউদ্দিন, শুনব। মীর সাজি এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার হয়েছিল, সেই পরে পুলিশ সুমোটো মামলা করার পর আজকে কোর্টে প্রোডাকশন দিয়েছিল। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর আগামী 21/5 ডেট রেখেছেন উইথ সিটি। এর ব্যাকগ্রাউন্ড কিছু জানেন না? এরকমই সাধারণ ছেলে, সাধারণ বেকার ছেলে। উনি কী কারণে শেয়ার করলো? ভুলবশত হয়েছে, ইন্টেনশনালি কোনো কাজ করেনি। ওই করেছিল, এখন বলা হচ্ছে ইনিই করেছিল। এখন অশিক্ষিত মানুষ বন্ধু বান্ধবদের সাথে সাথে থাকে, কেউ বদমাইশি করেও করে থাকতে পারে। বিচারাধীন ব্যাপার, তদন্ত চলছে, দেখা যাবে। 7 দিনের জেল কাস্টডি হয়েছে। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারক অভিযুক্তকে 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনার পর সকাল থেকে অভিযুক্তের পরিবারের সদস্যরা বারাবণী থানার সামনে ভিড় জমিয়েছিলেন। এদিকে পুলিশ এই ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়, অভিযুক্তের অন্য কোনো সংগঠনের সঙ্গে যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে তারা সব দিক খতিয়ে দেখে নিরপেক্ষ তদন্ত চালাচ্ছে। উল্লেখযোগ্যভাবে সাম্প্রতিক সময়ে এই ধরনের সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রবিরোধী পোস্ট বৃদ্ধি পেয়েছে এবং পুলিশ এই বিষয়ে কড়া পদক্ষেপও নিচ্ছে। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। সোশ্যাল মিডিয়াতে রাষ্ট্রবিরোধী পোস্ট করার জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট একজনকে গ্রেফতার করেছে। তাকে আজ আসানসোল জেলা আদালতে পেশ করা হলে তাকে 7 দিনের জন্য জেল হেফাজত পাঠানো হয়েছে। জানা গিয়েছে যে পশ্চিম বর্ধমান জেলার বারাবণী থানার পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের মদনপুর গ্রামের বাসিন্দা শেখ মীর, তার বয়স আনুমানিক 33 বছর, সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, যেখানে দেখা যায় যে সে ভারত দেশের বিরুদ্ধে মন্তব্য করছে, সাথে সাথে পাকিস্তান জিন্দাবাদ এরকমও মন্তব্য করেছে। শুধু এই পর্যন্ত না, সে দেখা যায় যে সোশ্যাল মিডিয়া পোস্টে যে সে ভারত দেশের যে পতাকা রয়েছে তাকেও অবমাননা করেছে। এই ফেসবুক পোস্ট যখন ভাইরাল হয় তখন পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করে, আর তারপরে এই শেখ মীরকে পুলিশ তার ঘর থেকে গ্রেপ্তার করে। জানা গেছে এই শেখ মীর বয়স তার আনুমানিক 33, সে একটি স্পঞ্জ আয়রন কারখানাতে ড্রাইভারের কাজ করে। আর তারপরে আমরা দেখেছি যে পুলিশ এই পুরো ঘটনা তদন্ত শুরু করে, আর পুলিশ জানার চেষ্টা করছে যে এই ঘটনার সঙ্গে আরও কোনো লিঙ্ক রয়েছে কিনা, এই সব পুরো তদন্ত করে দেখছে। কিন্তু আজকে যখন আমরা এই শেখ আমিরের যে লয়ার রয়েছেন তার সঙ্গে যখন কথা বলি, সে বলছে যে এটা ইন্টেনশনালি এই পোস্ট করা হয়নি। আর উনি জানিয়েছেন যে তাকে যখন কোর্টে পেশ করা হয় তখন বিচারক এখন 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আমরা ইদানিং কালে দেখছি যে বেশ কিছু লোক যারা দেশ বিরোধী মন্তব্য ফেসবুক মাধ্যমে করছেন, তারপরে পুলিশ কড়া হাতে তারা স্টেপ নিচ্ছে। আর এইরকম আরও একটা কেস আজকে
বারাবণী থানা এলাকা থেকে এসছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে। ইতিমধ্যেই সে যে মোবাইলটি দিয়ে সে ফেসবুক পোস্ট করেছিল সেটা বাজেয়াপ্ত করেছে আর ফরেনসিক টেস্টের জন্য পাঠিয়েছে। পুলিশ পুরো ঘটনাকে পুরো তদন্ত করে দেখছে যে এই যুবক সঙ্গে কোনো জঙ্গি সংগঠন বা কোনো এরকম সংগঠন অন্য সংগঠন সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা এই সব তদন্ত করে দেখছে। ভারত পাক পরিস্থিতি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে একজোট হয়েছে গোটা দেশ। এরই মাঝে বাংলাতেই এক ব্যক্তির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী বার্তা ছড়ানোর অভিযোগ। ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী থানার পুছরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনপুর গ্রামের বাসিন্দা শরীফ মীর, যিনি পেশায় জামুরিয়ার একটি আয়রন স্পঞ্জ ফ্যাক্টরিতে ড্রাইভার হিসেবে কর্মরত। তাকে বারাবণী থানার পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ, সম্প্রতি সে নিজের মোবাইল থেকে ফেসবুকে পাকিস্তানের সমর্থনে জিন্দাবাদ স্লোগান দেয়। শুধু তাই নয়, ওই যুবক দেশের সম্পর্কেও নানান অবমাননাকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। এই ঘটনাগুলির কারণে এলাকায় উত্তেজনা ছড়ায়, স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের মোবাইল ফোনটাও বাজেয়াপ্ত করা হয়েছে। সেটাকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে, যাতে এই পোস্টের উদ্দেশ্য এবং আরও কোনো সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখা হবে। একটু দাদা, একটু দাদা, মঙ্গলবার অভিযুক্তকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। আদালতে অভিযুক্তের আইনজীবী শেখ মহিউদ্দিন জানান, শরীফ মীর বর্তমানে বেকার এবং এই পোস্টে ইচ্ছাকৃত নয় বলেই দাবি করেন। তিনি আরও জানান, পুলিশের তরফ থেকে সুমোটো মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তের আইনজীবী শেখ মহিউদ্দিন কি বলছেন শুনব। মীর সাজি এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার হয়েছিল, সেই পরে পুলিশ সুমোটো মামলা করার পর আজকে কোর্টে প্রোডাকশন দিয়েছিল। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর আগামী 21/5 ডেট রেখেছেন উইথ সিটি। এর ব্যাকগ্রাউন্ড কিছু জানেন না, এরকমই সাধারণ ছেলে, সাধারণ বেকার ছেলে, উনি কী কারণে শেয়ার করলো বা শেয়ার ভুলবশত হয়েছে, ইন্টেনশনালি কোনো কাজ করেনি। ওই করেছিল। এখন বলা হচ্ছে ইনিই করেছিল। এখন অশিক্ষিত মানুষ বন্ধু বান্ধবদের সাথে থাকে, কেউ বদমাইশি করেও করে থাকতে পারে। বিচারাধীন ব্যাপার, বিচারাধীন ব্যাপার, তদন্ত চলছে, দেখা যাবে। 7 দিনের জেল কাস্টডি। 7 দিনের জেল কাস্টডি হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।